যতই বৃষ্টি হোক যাই হোক রথের মেলায় কিন্তু যেতেই হবে। তাই কাল সন্ধেবেলা বরকে কোনো রকমে রাজি করিয়ে নিলাম রথের মেলায় যাওয়ার জন্য। আর রথের মেলায় গিয়ে কী কী খাবো সেটাও কিন্তু আগাম বলে দিলাম, তার কারণ ওখানে গিয়ে কিন্তু ভাই ঝামেলা করা যাবে না। আর কোথায় গেলাম, কি করলাম, কেমন ঘুরলাম রথের মেলায়, সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। দেখতেই পাচ্ছ গুছিয়ে একদম রেডি হয়ে বরকে সঙ্গে নিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে কিন্তু চলে গেলাম রথের মেলায়। যেতে যেতে দেখতেই পাচ্ছ রাস্তায় কিরকম কাদা এবং কিরকম জল হয়ে রয়েছে, কারণ কি টুপি টুপি বৃষ্টি মাঝে মধ্যে পড়তেই থাকছে। তোমাদের ওখানে বৃষ্টির কি অবস্থা একটু জানাবে তো। যাই হোক, বৃষ্টিকে উপেক্ষা করে শেষ পর্যন্ত কিন্তু চলে গেলাম। আচ্ছা, প্রথমত বলে দেই আমাদের বিরাটিতে বড় রথের মেলায় কোথায় হয়। অনেক জায়গায় হয়ে থাকে, তবে এটা হলো বিরাটি লাইনের ওপারে। দেখতেই পাচ্ছ আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো বিরাটি লাইনের ওপারে গিয়ে মহাজ্যোতি নগরে কিন্তু এই মেলাটা বসেছিল। আমরা যে মেলাটায় গিয়েছিলাম, কিন্তু এই মেলাটা কিন্তু অনেক বিখ্যাত মেলা এবং অনেক পুরনো মেলা। তোমরা যারা বিরাটির কাছাকাছি থেকে আমার এই রথের মেলার ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলবো অবশ্যই একবার ভিজিট করতে পারো। এই মেলাটা কিন্তু রবিবার পর্যন্ত আছে, রবিবারের পর কিন্তু মেলা উঠে যাবে। এই দেখো, এই মহাজ্যোতি নগরের মধ্যে ঢুকে পড়লাম মেলাতে, চলে এসেছি। ব্যাস চলে এসে কিন্তু বেশ এক্সাইটেড হয়ে রয়েছি। এখানে কিন্তু গাড়ি পার্ক করার সমস্ত জায়গা রয়েছে এবং তার জন্য কোনো মূল্যও দিতে হচ্ছে না, কিন্তু ফ্রিতে তোমরা গাড়ি পার্ক করতে পারবে। আচ্ছা, এবার তোমরা বলো, তোমরা কি কখনো এই মেলাটার মধ্যে গিয়েছো? তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরাও কি রথের মেলায় গিয়েছো তোমাদের জায়গায়? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো ঢুকে পড়ি রথের মেলার মধ্যে। আর কি কি খেলাম সেটাও কিন্তু অবশ্যই দেখো। তো দেখতেই পাচ্ছ প্রথমত দেখতে পেলাম মন্দিরটা, কিন্তু মন্দিরটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। আসলে কি, আমি এত সাজুগুজু করছিলাম, সেই সাজুগুজু করতে গিয়ে কিন্তু অনেকটা লেট করে ফেলেছি, তার জন্য মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, মন্দির বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি তো গিয়েছি কেনাকাটি করতে, ভীষণভাবে কেনাকাটি করব। তো এখানে কিন্তু হরেক রকম কালেকশন ছিল, অনেক হাতের কাজের ডিজাইন ছিল, তো যে ডিজাইনগুলো আমার খুব পছন্দ হচ্ছিল। আর এই দেখো, এখানে সফট টয়েসগুলো আমার তো মনে হচ্ছিল যতগুলো আছে ততগুলোই কিনে নেই, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে ওই সফট টয়েস তোমার কিনতে হবে না, তুমি কিছু খেতে চাও তো খেতে পারো। আর আমার সঙ্গে ঘুরতে তো উনি একেবারেই পছন্দ করেন না, তার কারণ হলো আমি যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ছি। এই দেখো না, কানের দুল হারকারের সেট দেখে তো আমি একেবারে ফিদা হয়ে গিয়েছি, কারণ আমাদের মেয়েদের একমাত্র কালেকশন হলো এটাই। যতই বাড়িতে থাকুক না কেন ততই যেন আরও কিনতে ইচ্ছা করে। আচ্ছা, তোমাদেরও কি ইচ্ছা করে? যারা মেয়েরা আমার ভিডিও দেখছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তো দেখে তো ভীষণ লোভ লাগছিল, কিন্তু না, কিনলাম না, মনটাকে সংযত করলাম। তারপরেই চলে গেলাম শোপিস দেখতে। দারুণ দারুণ শোপিস ছিল। আমার মেয়ে তো যেটাই দেখছে সেটাই বলছে, মা এটা কেন না, মা এটা কেন না। আর এই যে ফলগুলো দেখছো, ফলগুলো দেখে আমার মেয়ে বলছে, ও মা এই ফলগুলো কি খাওয়া যায়? যাই হোক না, এই ফলগুলো তো শোপিস। তারপরে বললাম, তো তারপরে ও বুঝতে পারলো। যাই হোক, এরপরে কিন্তু চলে গিয়েছিলাম ট্রে দেখতে। তো এখানে ট্রেগুলোর কিন্তু একটু বেশি দাম বলছিল, সেই জন্য আমি ট্রে নেইনি, কারণ আমাদের এখানে কিন্তু গলিতে গলিতে অনেক মালপত্র বিক্রি করতে আসে, তো তখন সেখান থেকে আমি নিয়ে নেব বলে ঠিক করেছি, কারণ ওখানে কিন্তু ট্রেটা অনেক সস্তায় পাওয়া যায়। তারপরে চলে গেলাম, এই যে চোখ দাঁড়িয়ে গিয়েছিল এই জিনিসগুলো দেখে। কার কার চোখ দাঁড়িয়ে যাচ্ছে তোমরা একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, চুড়িগুলো কিন্তু দারুণ ছিল, তবে আমার মেয়ের জন্য দুটো চুড়ি নিয়েছিলাম। তো প্রথমত এই চুড়িটা ওর হাতে হচ্ছিল না, তারপরে ওর থেকে একটা সাইজ বড় চুড়ি কিন্তু আমি নিয়ে নিলাম। এই চুড়িগুলো কিন্তু দারুণ লাগছিল। আমার তো মনে হচ্ছিল আমার জন্যও একটা সেট নিয়ে নেই, কিন্তু ভাবলাম যে না, আমাকে পরলে হয়তো ভালো লাগবে না। আচ্ছা, তোমরা কমেন্টে বলো তো এই চুড়িগুলো আমাকে পরলে কি ভালো লাগবে? যাই হোক, এই চুড়ি কিন্তু দুটো নিয়ে নিয়েছি। আর এই দেখো না, হাত জোড়া কি সুন্দর লাগছে। এটা কিন্তু আমার মেয়ের আবার পছন্দ হয়নি, আমার মেয়ে বলছে মা আমি এটা নেব না, তো সেই জন্য কিন্তু এটা নিলাম না। কত চুড়ি কালেকশন রয়েছে এখানে, যেটা চাও সেটাই নিতে পারো। আমার তো চোখ দাঁড়িয়েই যাচ্ছিল এত চুড়ি কালেকশন দেখে। যাই হোক, দেখতেই পাচ্ছ আংটি, হার, কানের, মঙ্গলসূত্র থেকে শুরু করে সব কিছু ছিল ওইখানে। ব্যাস তারপরে আবারও ঘুরতে শুরু করে দিলাম, শুধু ঘুরেই যাচ্ছি মেলার এদিক থেকে ওদিকে যাচ্ছি। তো তারপরেই দেখতে পাচ্ছ যে দেখছি খাবার দোকান কোথায় রয়েছে সেটাও খুঁজছিলাম। তারপরে আবারও হার কানের সেটের দিকে চলে গেলাম। এখানে প্রচুর আইটেম বসেছিল আর প্রচুর ভিড়ও হয়েছিল। এখানে জামা কাপড়ও ছিল প্রচুর পরিমাণে। ব্যাস তারপরেই এই যে দোলনার দিকে চলে আসলাম। দোলনায় তোমরা কে কে উঠতে পছন্দ করো, কিন্তু আমার না ভাই ওতে উঠতে একদম ভয় লাগে, ওই জন্য আমি উঠিনি, আমার মাথা ঘোরে।
তো তারপরেই দেখতে পাচ্ছ ওইখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে। তো আমি তো শ্রেয়সীকে বলছিলাম দেখ তুই এখান থেকে কোনটায় উঠবি, বলছে মা এখানে তো সবাই ছোট ছোট বাচ্চারা খেলছে, এখানে আমি কিসে উঠবো। তো তাই নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম। তারপরে সোজা চলে গেলাম আবারও কানের দুলের কালেকশন। আর আমি কিন্তু বেশ খুঁজছিলাম একটু ঝুমকো ঝুমকো মতো কানের। তারপরে পেয়ে গেলাম ঘুগনি। ঘুগনি তো খেতেই হবে, হ্যাঁ আমি তো বাড়ি থেকে বলে নিয়ে এসেছি অনেক কিছু খাবো। না গো ভাই, এত কিছু খেলে তো আমার পেট ফুলবে, আমি কিন্তু ওখান থেকে শুধু ঘুগনিই খেয়েছিলাম। তো তারপরে আর আমার বরের কাণ্ড দেখো, আমার বর কিন্তু সারাটা মেলায় ওইখানেই বসে রয়েছে, বলছে আমি তোমার সঙ্গে ঘুরবো না। তার কারণ তোমার সঙ্গে ঘুরতে গেলে কিন্তু তুমি ওই দাঁড়াবে, এটা দেখবে ওটা দেখবে, ওইগুলো আমার একদম পছন্দ হয় না, আমি সেই জন্য একটা পাশে বসে থাকবো। আচ্ছা তোমাদের বড় কি এরকম করে? অবশ্যই কমেন্টে জানাবে। ব্যাস তারপরেই কিন্তু মেলা থেকে বেরিয়ে আসলাম টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে। ব্যাস মেইন টার্গেট ছিল কিন্তু আমার বিরিয়ানি খাওয়া। তো চলো ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের রথের মেলা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নেক্সট ভিডিওয়ে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।